আর এই আমি আবার বলবো, এসআইআর নিয়ে মমতা ব্যানার্জি বলেছিলেন এসআইআর অন মাই ডেড বডি। কেন বলেছিলেন? মিথ্যা স্ট্রোক দিয়েছিলেন, কে বিশ্বাস করবে তাকে? আর তোমরা বলেছিলে, অভিষেক ব্যানার্জি এসআইআর পরে বলেছিলেন যে এতে তৃণমূলের লাভ হবে। লাভালাভ ছাড়া তৃণমূলে যদি লাভ হয় তা আবার কোনো কর্মসূচি গ্রহণ করবে কেন? এখনও এসআইআর যা হয়েছে ফলতায়, দেখো তুমি ম্যাপিং, ডায়মন্ড হারবার কেন্দ্রে এই সিও, এই অবজারভার্স, এই ইলেকশন কমিশন করেছে পুরোটা। সব মৃত ভোটারের নাম বাদ দিয়েছে, সব ভুয়ো ভোটারের নাম বাদ দিয়েছে। এটাই তো কনসেশন। কোন কনস্টিটুয়েন্সিতে করলো আর কোন কনস্টিটুয়েন্সিতে করলো না, তাতেই তো রাজনীতি স্পষ্ট হয়ে যাবে। পরিষ্কার বলছি তো আমি। সবচেয়ে বেশি ভোট চুরি কোথায় হয়? সবচেয়ে বেশি ভোটে তাণ্ডব কোথায় হয়? সবচেয়ে বেশি একতরফা ভোট, বিরোধী কেউ থাকবে না, বিরোধী শূন্য থাকবে, কোথায় হয়? ডায়মন্ড হারবার কেন্দ্রে, ডায়মন্ড হারবার মডেল। বিশ্বগুরু যারা হতে চেয়েছে, গোটা বিশ্ব ঘুরে বেরিয়েছে, মোদি মোদি বলে চিৎকার করেছে, বিদেশ নীতি সাফল্য হয়েছে, সেখানে দাঁড়িয়ে আমাদের প্রতিবেশী দেশগুলোতে কি ঘটছে, যার প্রভাব আমাদের রাজ্যে আমাদের দেশে পড়ে, সেখানে কোনো ভূমিকা আছে? বাংলাদেশে ঢাকায় আমাদের দূতাবাস ভারতের আক্রান্ত হচ্ছে, বন্ধ করে দেওয়া হচ্ছে। মাঝে মধ্যে ওর অ্যাম্বাসেডর হাই কমিশনারকে ডাকছে, কি কথা হচ্ছে আমরা কেউ জানি না, কিন্তু যে পদক্ষেপ নেওয়া উচিত ভারত সরকার তারা নিচ্ছেন না। এমনকি ওখানে আরএসএস তার বিভিন্ন ছানাপোনা যখন এখানে ঘৃণা রাজত্ব করার চেষ্টা করছে, প্রচার করার চেষ্টা করছে, বাংলাদেশ বিদ্বেষের নাম করে বাংলাদেশি মুসলমান বলে পোস্টার লিখছে, তখন দাঁড়িয়ে আমরা দেখলাম বিদেশ মন্ত্রক থেকে কোনো কড়া বিবৃতি নেই। ওখানকার সংখ্যালঘুদের নিরাপত্তার প্রশ্নে, ওখানকার সাংস্কৃতিক সংগঠনের উপর আক্রমণের উপরে, ওখানকার সংবাদপত্রের উপরে আক্রমণের উপরে, ওখানকার সেকুলার ধর্মনিরপেক্ষ মানুষ, ওখানকার শ্রমজীবী মানুষ, তার উপর আক্রমণের ব্যাপারে কোনো মন্তব্য নেই। আপনি কি প্রধানমন্ত্রী কোনো টুইট দেখেছেন? তাহলে স্বরাষ্ট্র দপ্তর, আমাদের এস্টাবলিশমেন্ট ওখানে যদি আক্রান্ত হয়, তাহলে এখানে কোনো বাণী, কোনো বার্তা কিছু বেরোচ্ছে না কেন? এটা হচ্ছে যেভাবে বাংলাদেশে ভারত বিদ্বেষ শক্তি বাড়ছে, সেরকম আমাদের দেশের শাসক শ্রেণীও বাংলাদেশ বিদ্বেষ সেটাকে বাড়ানোর চেষ্টা করছে, এবং তাতে লাভ হচ্ছে যারা বিভাজনের শক্তি, যারা ঐক্যবিরোধী এবং যারা থার্ড আম্পায়ার প্লে করতে পারে, সেই সাম্রাজ্যবাদী শক্তি, তারা মজা নিচ্ছে। আমরা মনে করি আমাদের এই উপমহাদেশে মার্কিন সাম্রাজ্যবাদের মৃগয়া ক্ষেত্র হয়ে উঠছে, সেটাকে আটকাতে হবে। সাম্রাজ্যবাদ বিরোধী কথা না বলে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কোনো ভূমিকা পালন করা যায় না।